তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। এবার যাব আমরা একটা নতুন জায়গায়। এখান থেকে প্রায় 32 কিলোমিটার দূর। 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা।
তোমরা সবাই কেমন আছো? তো এবারও বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে সবুজদ্বীপ বলে একটা জায়গাতে, যে জায়গাটা হচ্ছে বালাগড় স্টেশন ক্রস করে আমরা সাকুরিয়া থেকে ডান দিকে ঢুকে যাব। ডান দিকে ঢুকে গিয়ে একটা গঙ্গার মাঝখানে একটা চড়া করে খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে, সেখানে আমরা যাচ্ছি। ওখানে নানারকম জিনিস আছে, ওখানে একটা টেম্পল আছে, ওখানে একটা মন্দির আছে, রেস্টুরেন্ট আছে, পিকনিক করার জন্য খুব ভালো জায়গা। ওখানে একটা লজ টাইপের আছে, বড় লজ। কেউ যদি ওখানে পিকনিক পার্টি করতে চায় সেই জায়গাটাও খুব ভালো। তো আস্তে আস্তে এগোচ্ছি আমরা সেটার দিকে। জায়গাটার ভিউটা খুব সুন্দর, তোমরা সবাই দেখো আর এনজয় করে পরে আবার কথা হচ্ছে। তো গ্রামাঞ্চল জায়গাটা আমার সত্যি বরাবরই খুব ভালো লাগে। দুপাশে ক্ষেত, বড় বড় ক্ষেত, সবুজ জায়গা, খুবই ভালো জায়গা। এখান থেকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো কিছুক্ষণ পর আমরা এখান থেকে ডান দিকে ঢুকে যাবো। ডান দিকে গিয়ে আমরা সবুজ দিকের দিকে এগোবো। নতুন জায়গা কখনো আমি আসিনি, বা কখনো আমি নামও শুনিনি। তো নতুন জায়গায় যেতে আমার সত্যি বরাবরই খুব ভালো লাগে। এটা নতুন প্লেসে যেতে খুবই ভালো লাগে। নতুন এক্সপিরিয়েন্স গেতে হয়, নতুন রাস্তা, নতুন মানুষজন চেনা যায়। তো আস্তে আস্তে এগোচ্ছি। পিছনে আমার বাবা মা রয়েছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। বাবা মা যেহেতু বেশি জোরে গাড়ি চালায় না, আমাকেও আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে, বিকজ আমি ম্যাপ দেখে জায়গাটার দিকে এগোচ্ছি। আস্তে আস্তে এগোনো যাক। এরপরে আরও কিছু অ্যাডভেঞ্চার আছে, সেটা তোমরা পরে দেখবে।
তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা, মানে আমি আর ভাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটুখানি ব্রেক নেওয়ার জন্য, একটুখানি হালকা হলাম, দেন একটুখানি হালকা পাতলা কিছু চা খেলাম, বিস্কুট খেলাম, দেন আবার এগোচ্ছি। এর ফাঁকে বাবা মা আগে বেরিয়ে গেছে, ইনফ্যাক্ট সামনেই আমাদের ডান দিকে ঢোকার মোড়টা আছে, তো আমাকে একটু স্পিডে চালিয়ে ওদের দুজনকে ক্যাচ করতে হবে, নাহলে ওরা বুঝতে পারবে না যে কোথা দিয়ে ঢুকতে হবে। আমি বলেছিলাম স্ট্রেট রাস্তা এগিয়ে যাও, আস্তে আস্তে যাও, আমি আসছি। তো ওরা এগিয়ে গেছে, আস্তে আস্তে যাচ্ছি আমি। এটা পেয়ে গেছি মা বাবাকে, এখন বাবা স্কুটি ছেড়ে মা স্কুটি চালাচ্ছে, তো ভালো। তো একটু পরেই আমাদের ডান দিকে ঢোকার রাস্তাটা আসছে। জায়গাটা খুবই সুন্দর, এখানে আমরা ডান দিক ঢুকবো, একটু আগে গিয়ে আমরা ডান দিক ঢুকবো, যাচ্ছি আমরা। জায়গাটা কি সুন্দর, মানে এরকম জায়গা আসলে মন জুড়িয়ে যায় একেবারে। এরকম জায়গায় রাইড করতে, আস্তে আস্তে রাইড করতে খুবই ভালো লাগে। ফ্যামিলির সাথে প্রথম রাইড আমার এটা। তো এই হচ্ছে আমরা আস্তে আস্তে। ঠিক এবার এখান থেকে আমরা ডান দিক ঢুকবো, পিছনে মা বাবা চলে এসছে। এখানটাতে আমাদের একটা দাদির সাথে দেখা হলো, সে আমাদেরকে দাঁড় করালো, বললো যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি। গুগল ম্যাপ থেকে তারাও ভুল রাস্তায় চলে গেছিলো। কিছুক্ষণ ধরে মানে ম্যাপ দেখলাম যে আমরা অন্য রুটে যাচ্ছি, ওখানে যাবো, ওটা ঠিক রুট না। আমাদেরকে ফার্স্টে সবুজদ্বীপ ফেরিঘাটে যেতে হবে, যেটা আমাদের অন্য পিছন দিকে রুটে পড়বে। তারাও অনেকটা ঘুরে চলে গেছিলো, তারপর বুঝতে পারে যে ওটা ভুল দিকে চলে গেছে, তারপর ওটা রিটার্ন করে। তখন এখানে আমাদের ওদের সাথে দেখা হয়। তো আমরা গাড়ি ভাড়াই ওদের পিছন পিছন যাবো। কি বলছেন? ওদেরকে জিজ্ঞাসা করতে করতে আমাদের ভুলতে লিখতে ভুলে দিকে সবুজদ্বীপ দেখা লিখেছি, লিখতে হবে সবুজদ্বীপ ফেরিঘাট, তবে আপনারা ঠিক রাস্তায় পড়তে পারবেন। কিছুক্ষণ আগে যে আপনারা রেলওয়ে ক্রসিংটা দেখলেন, সেখান থেকে আমরা সেখান থেকে আমরা বাঁ দিকে এসেছি, আসলে যেতে হবে আমাদেরকে সেখান থেকে ডান দিক দিয়ে। তো জায়গাটা শর্ট পড়বে, আমরা অনেকটা এগিয়ে এসেছি বলে আমাদেরকে অনেকটা ঘুরে আসতে হয়েছে। তো আমরা আস্তে আস্তে সেম জায়গা দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি।
আচ্ছা ভাই, সবুজ দ্বীপের রাস্তাটা কোন দিকে? এদিক দিকে, ডান দিকে? হ্যাঁ, ডান দিকে গিয়ে বাঁ দিকে, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কোথায় গেল ওরা? আসবে তো সোজা, সোজা কি ডান দিকে? যা যা। আরে সবুজ দ্বীপে আবার রাস্তাটা কোন দিকে? দাঁড়া এক সেকেন্ড। আরে সবুজ দ্বীপ যাবো কোন দিক দিয়ে? সামনে একটা হাই স্কুল দিয়ে বাঁ দিকে, তাই তো? ঠিক আছে। হ্যাঁ আসো। এই তো স্কুল। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Beat kicks pound like a heartbeat fight. These gritty vibes keep my তো আমরা এখানে চলে এসেছি, সবুজ দ্বীপ ফেরিঘাটে চলে এসেছি। তো এখানে অনেক দৌড়াদৌড়ি করতে, এখানে নৌকো আছে, জেট আছে, অনেক কিছু দৌড়াদৌড়ি করতে হয়। তো আমরা দৌড়াদৌড়ি করে পার হেড 100 টাকা করে নীলমা থেকে আমরা ছিলাম 4-5-6 জন ছিলাম আমরা। ওই দাদা দিদিটাও ছিল আমাদের সাথে, একসাথে গেছিলাম বলে আমাদেরকে কম হয়ে গেছিলো।
কমের মধ্যে হয়ে গেছিলো, পার হেড 100 টাকা করে হয়ে গেছিলো। তো এরকম নৌকায় করে আমাদেরকে ঠেলে ঠেলে আমাদেরকে নিয়ে যাবে সবুজদ্বীপের উদ্দেশ্যে। জায়গাটা অনেকটা ঘুরে যেতে হবে, ডান দিক থেকে ঘুরে আবার বাঁ দিক দিয়ে যেতে হবে। তো ততক্ষণ তোমরা জায়গাটা পরিবেশটা দেখো, খুবই সুন্দর জায়গা। জলের মাঝখান দিয়ে আস্তে আস্তে ঠেলতে ঠেলতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। দৌড়তে গিয়ে ইয়ে হয়ে যাবে। ওই জল চলছে তো খারাপ না, কিছুক্ষণ আগে ও মা, কিছুক্ষণ আগে একটা ব্যক্তি কিন্তু হেভি খচখচ করছিল, বাড়ি যাবো করে। কিছুক্ষণ আগে একটা ব্যক্তি খচখচ করছিল, বাড়ি যাবো করে। গাড়িটা যেন চলছে না, তার হিসাব পাচ্ছি না বুঝে। প্রথম যেতে যেতে তো দেখো আমরা কিছু মানুষের দর্শন পাই, যারা খুবই এনজয় করছিল গঙ্গার চড়াতে, পাঁকের মধ্যে একে অপরকে কাদা মাখিয়ে পাঁক মাখিয়ে পুরো একেবারে খুবই মজায় রয়েছে। তো তাদেরকে দেখো খুব ভালো লাগলো, ছোটোবেলাকার কিছু কথা মনে পড়ে গেলো। আমরাও অনেক রকম করেছি বন্ধু বান্ধবরা মিলে, তো খুবই ভালো লাগছে এদেরকে দেখে। তারা এনজয় করছিল, আমরা সবাই মিলে জিনিসগুলো দেখে পুরো পুরো ভিন্ন দেশের প্রাণী লাগছিল। পুরো একদম মাছের মতো একেবারে, যেমন মাছ উপরে চলে উঠে এসে যেরকম তরপায় সেরকম তরপাচ্ছিল, পুরো মানে জলপরি টাইপের লাগছিল। তো এদেরকে দেখতে দেখতে আমরা এগোই, কিছুক্ষণের মধ্যেই এদেরকে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে ইয়ের দিকে। এখানে অলরেডি পিকনিক চলছে। সেই সুন্দর জায়গা, অলরেডি এখানে পিকনিক চলছে। এদের অনেক পিকনিক চলছে নানা রকম সব পিকনিক চলছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, একটু পরে উঠবো, এখানে দেখা যাক। মানে পিকনিক মজ মস্তি করার জন্য সেই জায়গাটা। কেমন লাগছে পিকনিক মজ মস্তি করার জন্য সেই জায়গাটা? একদম একদম। এবার আমাদের ইয়েকে বলো কি বলে এই নামটা না, এই যে বাচ্চারা পিকনিক করে, ওকে বলবে যে পিকনিক করার জন্য এখানে নিয়ে আসতে, অন্য কোথাও না নিয়ে যেতে, কম খরচা হয়ে যাবে। না, টাকা লাগবে। হ্যাঁ ঠিক আছে, অনেক কম খরচা হয়ে যাবে পিকনিক। খুবই সুন্দর জায়গা, অনেক রকম দোকানপাট রয়েছে, পিকনিকের জায়গা রয়েছে, পিকনিক করার জন্য বেস্ট প্লেস। এখানে কিন্তু চাইলে তুমি পোকের মাংস পেতে পারো, চাইলে। এখন মনে হয় কিছু লাগবে আমাদের, এখন মনে হয় খাবার কিছু লাগবে। বাচ্চারা খেলতে মানে বড় ভাবলিরা খেলতে, তো এটা এনজয় করছে। আব্দুল জায়গাটা আচ্ছা, এখানে যেতে গেলে বুকিং করতে হবে। হ্যাঁ খাবো তো, চা। খুবই সেই জায়গা, অসাধারণ জায়গা পিকনিক করার জন্য, ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করার জন্য, নিজের প্রিয় মানুষের সাথে টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর জায়গা। দেখা যাক আমাদের গ্রুপকে বলো পিকনিক করার এখানে আসতে। আপাতত রাখি। এই জায়গাটা ভিতরে একটা খুব সুন্দর জায়গা, যেখানে বুকিং ছাড়া ঢোকা যাবে না, ভিতরটা খুব সুন্দর জায়গা।